নারী ও পুরুষ উভয়ের জীবনেই সম্ভবের অনেক গুরুত্ব রয়েছে। এই প্রশ্নটি অনেকের মনেই আসছে যে কখন এবং কতবার যৌন সম্পর্ক করা উচিত, কারণ শারীরিক সম্পর্ক নিয়ে অনেক মিথ তৈরি হয়েছে। এটি এমন একটি বিষয় যা নিয়ে লোকেরা খোলামেলা আলোচনা করে না, যার কারণে অনেক ধরনের মিথ তৈরি হয়। অনেকে আবার এক রাতে কতবার সহবাস করা উচিত তা নিয়েও চিন্তা করেন, যাতে তাদের স্বাস্থ্যের ক্ষতি না হয় এবং তাদের মহিলা সঙ্গীও খুশি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি। অনেকে মনে করেন সম্পর্ক থাকলে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, যদিও এটি সত্য নয়। সম্পর্ক গড়ে তোলা একটি প্রয়োজনীয় কার্যকলাপ। শারীরিক সম্পর্ক করাকেও এক ধরনের ব্যায়াম হিসেবে বিবেচনা করা হয়, কারণ সম্পর্ক নারী পুরুষকে শারীরিক ও মানসিকভাবে ভালো রাখে। যাই হোক, অতিরিক্ত কিছু করা ক্ষতিকারক বলে মনে করা হয়। তো বন্ধুরা, আসুন জেনে নিই এক রাতে কতবার সহবাস করতে পারবেন। 1 নম্বর, একবারের বেশি করবেন না। আসলে বন্ধুরা, সম্পর্ক তৈরি করা আপনার স্বাস্থ্যের উপর নির্ভর করে। যেমন সবাই জানে যে প্রত্যেকের স্বাস্থ্য এক নয়, তবে এটি আলাদা। কারো স্বাস্থ্য খুব ভালো, আবার কারো স্বাস্থ্য তেমন ভালো নয়। অনেক সময় এমনও হয় যে পুরুষরা শুধুমাত্র একবার সহবাস করার পরে খুব ক্লান্ত হয়ে যায়। এমন পরিস্থিতিতে তাদের দ্বিতীয়বার সহবাস করা উচিত নয়, কারণ এটি তাদের খুব ক্লান্ত করে তুলতে পারে এবং এটি তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। 2 নম্বর, সম্পর্ক থাকাকালীন উপভোগ করুন। অনেক সময় এমন হয় যে মহিলারা একবার সহবাসে সন্তুষ্ট হন না, তাই তারা 2 বা 3 বার শারীরিক সম্পর্কের ইচ্ছা পোষণ করেন। কিন্তু পুরুষরা একবার সম্পর্ক করার পরে অনেক দিন পরে আবার সম্পর্ক করতে প্রস্তুত, কারণ তারা একসাথে খুব ক্লান্ত হয়ে পড়ে। তখন পুরুষরা মনে করে যে রাতে কতবার সহবাস করা উচিত যাতে তাদের সঙ্গীরা সন্তুষ্ট থাকে, কিন্তু তা কোথাও লেখা নেই। একজন নারী কতবার তার সাথে সহবাস করে তৃপ্ত হতে পারে। আপনি যদি মহিলাকে সন্তুষ্ট করতে চান, তবে আপনার যৌন মিলনের কাজটি উপভোগ করা উচিত, যা মহিলা সঙ্গীও অনেক উপভোগ করবে এবং উভয়েই একসাথে সন্তুষ্ট হতে পারে। 3 নম্বর, আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারেন আপনি রাতে কতবার সহবাস করেছেন। আপনি এটি আপনার ডাক্তারকেও জিজ্ঞাসা করতে পারেন, কারণ আপনার ডাক্তার আপনাকে আপনার স্বাস্থ্য অনুসারে সবকিছু বলতে পারেন। অনেকেই হাঁপানির মতো রোগে ভুগে থাকেন, তাই এ ধরনের মানুষ দ্রুত ক্লান্ত হয়ে পড়েন। এই ধরনের লোকদের শুধুমাত্র তাদের স্বাস্থ্য অনুযায়ী সম্পর্ক তৈরি করা উচিত। সে যদি তার স্বাস্থ্য অনুযায়ী সম্পর্ক তৈরি না করে, তাহলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। অতএব আপনি রাতে কতবার সহবাস করতে পারেন সে সম্পর্কে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। 4 নম্বর, আপনার লিবিডো অনুযায়ী করুন। অনেক বিশেষজ্ঞ মনে করেন যে কোনো ব্যক্তির কাজ এবং ইচ্ছা তার বয়স অনুযায়ী হয়। একজনের বয়স 20 বছর এবং কারো বয়স 50 বছর হলে উভয়ের যৌন ইচ্ছা ভিন্ন হবে। এছাড়াও একজন সাধারণ 20 বছর বয়সী একজন সাধারণ 50 বছর বয়সী পুরুষের চেয়ে বেশিবার যৌনমিলন করতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে যে বয়স বাড়ার সাথে সাথে দম্পতিদের সেক্স করার সম্ভাবনা কম হয়ে যায়। বিয়ের শুরুর দিনগুলোতে মানুষ বেশি সম্পর্ক রাখতে পছন্দ করলেও পরে মানুষ প্রায়ই সপ্তাহে 1 বার বা 2 বার সম্পর্ক করতে পছন্দ করে। 5 নম্বর, নিজেকে সময় দিন। আপনার বয়সের সাথে সাথে আপনার যৌন প্রতিক্রিয়া ধীর হয়ে যায়। আপনি এবং আপনার সঙ্গী প্রেম করার জন্য একটি শান্ত, আরামদায়ক, বিভ্রান্তিমুক্ত সেটিং খুঁজে বের করে আপনার সম্ভাবনাগুলিকে উন্নত করতে পারেন। আপনি যখন এটি সম্পর্কে চিন্তা করেন, সম্পর্ক তৈরিতে বেশি সময় ব্যয় করা অগত্যা একটি খারাপ জিনিস নয়। নতুন ধরনের সম্পর্ক তৈরি করা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং যৌন অভিজ্ঞতার দরজা খুলে দিতে পারে। 6 নম্বর, সহবাসের সময় আপনি আপনার মহিলা সঙ্গীকে যতটা ভালোবাসবেন ততটা স্নেহ ব্যবহার করুন। স্যার, আপনি যত বেশি স্নেহ ব্যবহার করবেন, তত দ্রুত আপনি সুখী এবং সন্তুষ্ট হতে পারবেন। কারণ এটি এমন একটি জিনিস যা দুটি মানুষের হৃদয়ের মধ্যে সম্পর্ক বজায় রাখে। সম্পর্ক তৈরি করা এক জিনিস, কিন্তু সম্পর্কের সময় প্রেমকে আরও শক্তিশালী করা ভিন্ন জিনিস। তাই যখনই আপনি কোনো মহিলার সাথে সহবাস করবেন, স্নেহ ব্যবহার করুন। 7 নম্বর, বিভিন্ন অবস্থান চেষ্টা করুন। আপনার মহিলা সঙ্গীর সাথে সহবাস করার সময় বিভিন্ন পদ্ধতি ব্যবহার করুন, কারণ এটি করা সমস্যাগুলি দূর করতেও সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ,
স্পটে বর্ধিত উদ্দীপনা যেটি ঘটে যখন একজন পুরুষ তার সঙ্গীকে পেছন থেকে প্রবেশ করে যৌন মিলনের সময় একজন মহিলাকে প্রচণ্ড উত্তেজনায় পৌঁছাতে সাহায্য করতে পারে। ৮ নম্বর, কথা বলার সঠিক সময় খুঁজুন। সাধারণত দুই ধরনের কথোপকথন হয়, প্রথমটি আপনার সাথে বেডরুমে হয় এবং দ্বিতীয়টি যে কোনো জায়গায় করা যায়। যৌনতার সময় আপনি যে কাজগুলো উপভোগ করেন সে সম্পর্কে আপনার সঙ্গীকে বলা সম্পূর্ণ উপযুক্ত। যে পুরুষ বা মহিলা তাদের সঙ্গীর সাথে তাদের সম্পর্কের বিষয়ে খোলামেলা কথা বলে তাদের জীবনে খুব সুখী থাকে। ৯ নম্বর, সমালোচনা এড়িয়ে চলুন। আপনি যদি নারীদের সাথে সুসম্পর্ক রাখতে চান তাহলে তাদের সমালোচনা এড়িয়ে চলুন। এমনকি কেবল তারই নয়, অন্যান্য মহিলাদেরও সমালোচনা করবেন না। অন্য নারীর দিকে তাকালে নারীরা বিরক্ত হলেও কোনো পুরুষ কোনো নারীকে নিয়ে খারাপ কথা বললে নারীরা তা সহ্য করতে পারে না। সেজন্য নারীর সঙ্গে সম্পর্ক করার সময় অন্য কোনো নারীর কথা না বলাই ভালো। সংখ্যা ১০, নিজেকে শিক্ষিত করুন। আজকাল প্রত্যেক পুরুষ এবং মহিলাকে অবশ্যই নিজেদের শিক্ষিত করতে হবে। তাদের যৌন শিক্ষা সম্পর্কে জানা উচিত যাতে তারা তাদের সঙ্গীর সাথে সুখী সম্পর্ক রাখতে পারে। এর জন্য আপনি কিছু বই কিনতে পারেন বা ইন্টারনেটে অনেক তথ্য পাওয়া যায় এবং যাই হোক আমরা সেখানে আছি। আপনার যত্নের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এখন আমি আপনাদের বলতে যাচ্ছি সম্পর্ক তৈরির সুবিধা কি। তো চলুন জেনে নিই তাদেরও। ১ নম্বর, রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়। সাইকোলজিক্যাল রিপোর্টে প্রকাশিত গবেষণা অনুসারে প্রতি সপ্তাহে ১ থেকে ২ বার যৌনমিলন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তারা দেখেছে যে যারা প্রতি সপ্তাহে ১ বার বা ২ বার সেক্স করেছে তাদের IgA ৩.০ বৃদ্ধি পেয়েছে, যা অন্যান্য মানুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। অর্থাৎ যারা সপ্তাহে ১ বার বা ২ বার সহবাস করেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নাম্বার ২, কার্ডিওভাস্কুলার উপকারিতা। শারীরিক কার্যকলাপ বা হার্টের ব্যায়াম আপনার স্বাস্থ্যের জন্য ভালো এবং আদর্শভাবে আপনার হৃদয়কে সুস্থ রাখতে সপ্তাহে ৩ থেকে ৫ বার ব্যায়াম করা উচিত। সৌভাগ্যবশত এর মধ্যে সেক্সের পাশাপাশি ওয়ার্কআউটও অন্তর্ভুক্ত। একটি তীব্র ওয়ার্কআউটের মতো যৌন উত্তেজিত হওয়া হৃদস্পন্দন বৃদ্ধি করে। সহবাসের সময় প্রতি মিনিটে বিটের সংখ্যা সর্বোচ্চ। ৩ নম্বরটি হল স্ট্রেস থেকে মুক্তি। যদি আপনার সারাদিন স্ট্রেস ভরা থাকে অথবা আপনি যদি পারিবারিক বা শারীরিক সমস্যার কারণে মানসিক চাপের মধ্যে থাকেন তাহলে রাতে বিশ্রাম নেওয়া জরুরি। যদি এটি হয় তবে সম্পর্ক তৈরি করা এটি কাটিয়ে উঠতে একটি ভালো উপায় হতে পারে। একটি সমীক্ষা অনুসারে যে দম্পতিরা বেডরুমে সক্রিয় থাকেন তারা যে কোনো চাপ ভালোভাবে সামলাতে সক্ষম হন। একটি উদ্যমী সম্পর্ক শরীরে অক্সিটোসিন এবং এন্ডোরফিন তৈরি করে, যা মানসিক চাপ উপশম করে এবং আপনাকে পুরোপুরি শিথিল করে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নারীদের সাথে কতবার সম্পর্ক করা উচিত এবং কিভাবে এটা করা উচিত যাতে নারী সুখী হয়। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিওতে একটি নতুন বিষয় নিয়ে আপনার সাথে দেখা করব। ততক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।